মধ্যরাতে নিস্তব্ধতা ভেঙে আচমকা সাইরেনের শব্দে চমকে উঠল মধ্য ইসরায়েলের বাসিন্দারা। ইসরায়েলের সামরিক বাহিনী বরাত দিয়ে জানা গেছে, ইয়েমেন থেকে দেশটির দিকে ছোড়া হয়েছে একটি ক্ষেপণাস্ত্র। ফলে মধ্য ইসরায়েলে একাধিক শহরে বেজে ওঠে সতর্কতা সাইরেন। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ক্ষেপণাস্ত্রটিকে শনাক্ত করতে পেরেছে এবং দ্রুততা মোকাবেলা ব্যবস্থা নেয়। পরে তারা নিশ্চিত করে যে ক্ষেপণাস্ত্রটি আকাশেই সফলভাবে প্রতিহত করা হয়েছে। তবে এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে এক প্রকার আতঙ্ক ছড়িয়ে পড়ে। মাঝরাতে সাইরেন বাজার পর অনেকেই আশ্রয়কেন্দ্রের দিকে ছুটে যান। শহরের বাতাসে ভেসে বেড়ায় অনিশ্চয়তা ও উদ্বেগ। ইসরায়েলি বাহিনী ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পারায় আপাতত বড় ধরনের ক্ষয়ক্ষতি খবর পাওয়া যায়নি। তবে তারা বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা ভবিষ্যতে এই ধরনের আক্রমণ প্রতিহত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে এবং আঞ্চলিক নিরাপত্তা জোরদার করা হচ্ছে। ইয়েমেনের রাজধানী সানা থেকে পরিচালিত ইয়েমেনের সশস্ত্র বাহিনী বা হুথি বেশ কয়েক মাস ধরেই ইসরায়েলের বিরুদ্ধে সামরিক কার্যক্রম চালিয়ে আসছে। এই ক্ষেপণাস্ত্র হামলা ফিলিস্তিনিদের সমর্থনে এবং গাজায় চলমান যুদ্ধের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ। হুথি আগেই ঘোষণা দিয়েছে, তারা ফিলিস্তিনের জনগণের পাশে থাকবে এবং ইসরায়েলের আগ্রাসনের জবাবে সামরিকভাবে অভিযান জারি রাখবে। এর মধ্যে তারা লোহিত সাগর এবং আরব সাগর অঞ্চলে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলোর উপর নৌ অবরোধ আরোপ করেছে। গত কয়েক মাসে হুথি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে অনেক ইসরায়েলি লক্ষ্যবস্তুতে। তারা জানিয়েছে, যতদিন না গাজায় ইসরায়েলি হামলা বন্ধ হচ্ছে ততদিন এই হামলা অব্যাহত থাকবে। তাদের দাবি, মধ্যপ্রাচ্যে ভূ রাজনৈতিক পরিস্থিতিতে এখন আর কোনো সীমান্ত সুরক্ষিত নয়। ফিলিস্তিনের প্রতি বৈশ্বিক সংহতি ও সমর্থনের অংশ হিসেবেই ইয়েমেন এই ভূমিকা পালন করছে। বিশ্লেষকরা বলছেন, ইয়েমেনের হুথির সরাসরি আক্রমণ ইসরায়েলকে নতুন এক সামরিক চ্যালেঞ্জের মুখে ফেলেছে। বারবার গাজা, লেবানন, সিরিয়ার সীমান্তে সামরিক সংঘর্ষ চলমান থাকার পাশাপাশি ইয়েমেনও তেল আবিবকে দৌড়ের উপর রেখেছে। ইয়েমেনের সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে, তারা ফিলিস্তিনের মুক্তি সংগ্রামকে নৈতিক ও সামরিক উভয় দিক থেকেই সমর্থন করে। তাদের মতে, ইসরায়েলের আগ্রাসন আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন।